ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষকদের জন্য বছরে 50 ঘন্টা বাধ্যতামূলক ট্রেনিং রাজ্যে। সমস্ত শিক্ষকদের জন্য বছরে 50 ঘন্টা বাধ্যতামূলক ট্রেনিং আমাদের রাজ্যে। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা একটা প্রতিবেদন দেখব যে শিক্ষকদের কিন্তু বছরে এই 50 ঘন্টা ট্রেনিং দিতেই হবে। তো কী ট্রেনিং, সেই ট্রেনিংটা নিয়ে এখানে কিন্তু লেখা হয়েছে। দেখুন, রাজ্যের সব সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য অনলাইন নিষ্ঠা যেটা হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। তো এই প্রশিক্ষণ কিন্তু বাধ্যতামূলক করলো স্কুল শিক্ষা দপ্তর। জাতীয় শিক্ষানীতি মেনে শিক্ষকদের পেশাগত উন্নয়নে কিন্তু এই প্রতি বছর ন্যূনতম 50 ঘন্টার সেটা করতে হবে, যে ন্যূনতম 50 ঘন্টার এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স সম্পূর্ণ করতে হবে। এটা দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সমস্ত জেলার শিক্ষা আধিকারিকদের চিঠি পাঠিয়ে দ্রুত এই নির্দেশ কার্যকর করার এবং 100% শিক্ষকের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। সবাইকেই কিন্তু এখানে অংশগ্রহণ করতে হবে, এমন কথাই কিন্তু বলা হয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসতেই কিন্তু একটা বড়সড় সমস্যা হচ্ছে। সেটা কি না, এই সিদ্ধান্ত সামনে আসতেই ভাষার বৈষম্য নিয়ে সরব হয়েছে শিক্ষক সংগঠনগুলো। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে আগেই দাবি করেছিলাম যে এই প্রশিক্ষণের যে ভিডিওগুলো কেন কেবল হিন্দি বা ইংরেজিতে রাখা হবে, এই দুটো ভাষাতে কেন এই প্রশিক্ষণের যে ভিডিও সেগুলো রাখা হবে, কারণ মাতৃভাষা দরকার। সেই জন্য কিন্তু তিনি বলেছেন শিক্ষকরা যে নির্দিষ্ট মাধ্যম যেমন বাংলা, তারপরে অন্য যে সমস্ত আঞ্চলিক নেপালি, উর্দু এসব রয়েছে, বিদ্যালয়ে নিযুক্ত রয়েছেন, যে ভাষায় যিনি পড়াচ্ছেন আর কি, সেই মাধ্যমের ভাষায় যদি ট্রেনিং মডিউল না থাকে তবে তা কিভাবে বাস্তবসম্মত হবে? এটা স্বাভাবিক, কারণ বাংলা ভাষার কোনো শিক্ষক তিনি যদি হিন্দি বা ইংরেজি ভাষার ভিডিও তাকে দেখতে হয়, সেটা কেন? কারণ যিনি বাংলার শিক্ষক, তিনি বাংলা ভাষার যিনি শিক্ষক, ওনার জন্য বাংলায় ভিডিও করা দরকার। এই জন্য সমস্ত আঞ্চলিক ভাষার দাবি কিন্তু জানানো হয়েছে। কিঙ্করবাবু আরও জানান, আমাদের দাবি রাজ্যের শিক্ষকদের জন্য এই সমস্ত শিক্ষণীয় ভিডিও এবং মডিউল যেন অবিলম্বে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় প্রস্তুত করা হয়। মাতৃভাষায় প্রশিক্ষণ না দিলে এই কোর্সের মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যর্থ হবে, এটা উনি বলেছেন। 21শে এপ্রিল থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 31শে আগস্ট পর্যন্ত কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। প্রশিক্ষণটি শিক্ষকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বুঝতেই পারছেন, এই 50 ঘন্টার যে প্রশিক্ষণ সেটা নিতে হবে, কিন্তু সমস্যা ওই একটা দাঁড়িয়েছে যে দুটো ভাষা ইংলিশ আর হিন্দিতে রয়েছে, অন্য ভাষা এখনও পর্যন্ত হয়নি। তো তার জন্য কিন্তু ওনারা দাবি করেছেন। এখন দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।